অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে নিয়ে আবারও বিতর্ক। এবার মুখ খুললেন তার সাবেক স্ত্রী, মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। রাজধানীর একটি এলাকায় মারধরের ঘটনায় পুলিশের সোপর্দ হন ছোট পর্দার আলোচিত এই অভিনেতা। পরে গুলশানের একটি হত্যাচেষ্টা মামলায় আদালত তাকে 7 দিনের রিমান্ডে পাঠায়। ঠিক এই সময়ে আলোচনায় উঠে আসেন তার প্রাক্তন স্ত্রী মারিয়া মিম। সম্প্রতি তারকাদের নিয়ে অনুষ্ঠিত এক ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে এক সাক্ষাৎকারে নিজের খোলামেলা পোশাক এবং সাবেক স্বামী সম্পর্কে প্রশ্নের মুখে পড়েন তিনি। মারিয়া মিম বলেন, আমাকে ছোট পোশাক নিয়ে অনেক সমালোচনা করে, কিন্তু আমি তো দেশে ছোট পোশাক পরি না, ওইসব পরি বিদেশে। কারণ আমি বড় হয়েছি বার্সেলোনায়, তাই ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি এবং নিজের গ্ল্যামার বজায় রাখতে সেটাই পরি। মিডিয়াতে কাজ করতে গেলে স্টাইলিশ হতে হয়, সুন্দর পোশাক পরতে হয়, এটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, ছোট পোশাক তারাই পরবে যাদের মানাবে। কারো যদি ফিগার ভালো না হয় তাহলে ছোট পোশাক পরলে খারাপই লাগবে। অথচ বলিউড তারকারা এসব করলে প্রশংসা আর আমরা করলে সমালোচনা। এই মানসিকতা বদলাতে হবে। তবে সাক্ষাৎকারে সাবেক স্বামী সিদ্দিককে নিয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, তার সঙ্গে আমার ডিভোর্স হয়েছে 6 থেকে 7 বছর আগে। সে এখন আর আমার স্বামী নয়, তাই এই বিষয়ে কিছু বলতে চাই না। উল্লেখ্য, 2012 সালে সিদ্দিক মিমের বিয়ে হয়েছিল। 1 বছর পর জন্ম নেয় তাদের সন্তান আরশ হোসেন। তবে 2019 সালের শেষ দিকে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে দুজনেই রয়েছেন একা, নতুন কোনো সম্পর্কে জড়াননি কেউই। এখন প্রশ্ন হচ্ছে, মিডিয়া ব্যক্তিত্বরা যখন ব্যক্তি জীবন ও পেশাগত জীবনে এভাবে আলোচনায় আসেন, তখন তার প্রভাব পড়ে সমাজে, তরুণ প্রজন্মের চিন্তাধারায়। গ্ল্যামার দেখানো এক জিনিস, আর তার নামে অশ্লীলতা বা সীমা লঙ্ঘন তা আলাদা বিষয়। তাই প্রশ্ন উঠেছে, মিডিয়া কি শুধুই ব্যক্তি স্বাধীনতার জায়গা, নাকি সেটারও কোনো সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত?